প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের যে ভিডিওটা তোমাদের সামনে আমি এনেছি সেটা হলো হিস্ট্রি আইডিসি। ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টদের হিস্ট্রি আইডিসি আছে তার ওপর 2025-এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের এই সাজেশন ভিডিওটা করে দিলাম। এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের কমন এসে যাবে, তোমরা প্রজেক্টও করে নিতে পারবে। আর যদি এর প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করো। চলতি ভিডিওতে আমার নাম্বার পেয়ে যাবে অথবা ডিসক্রিপশান বক্সে গেলেই আমার নাম্বার পেয়ে যাবে, তো আমাকে ফোন করে নিতে পারো। আর যদি মনে হয় যে কোনো বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন আছে সেটাও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, আমি দেখে নেব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে রেখো। আর যদি যারা পুরনো রয়েছে তারা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। যদি তোমাদের অন্য কোনো ভিডিও প্রয়োজন হয় সাবজেক্টের ওপরে তাহলেও আমাকে কমেন্ট করতে পারো, আমি ভিডিও বানিয়ে দেব। দেখো, তোমাদের 15 নম্বরে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলোর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে আইন অমান্য আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। দুটো আলাদা করে করবে, আলাদা করে আসতে পারে কোয়েশ্চেনটা। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে 2 নম্বর যে প্রশ্নটা সেটা হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো, নৌবিদ্রোহ ও নেতাজি আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো। তিনটি আলাদা প্রশ্ন, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এই 1 আর 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই প্রথমেই আমি দিলাম। এ কটা প্রশ্ন করলে কিন্তু এই কটাও মোটামুটি যদি করো তাও কিন্তু কমন পেয়ে যাবে এবং এর মধ্যে থেকেই কিন্তু বহু কলেজ আছে যেগুলো হচ্ছে তোমাদের প্রজেক্টও দিয়েছে। 3 নম্বর জাতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান ও ভূমিকা পর্যালোচনা করো। 4 নম্বর স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের জওহরলাল নেহেরু কী অবদান ছিল সেটাও আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটাও কিন্তু অনেক কলেজে প্রজেক্ট দিয়েছে। আমার কাছে যেহেতু অনেকগুলো কলেজ পড়ে তাই আমি জানি যে বিভিন্ন কলেজে কোন কোন বিষয়গুলো প্রজেক্ট দিচ্ছে, আর এগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কলেজে পরীক্ষা হলেও খুব সুন্দর করে ভালোভাবে কিন্তু লিখে আসার চেষ্টা করবে। সব পরীক্ষাকেই ইম্পর্টেন্স দেওয়া খুব প্রয়োজন। 5 নম্বর নির্জোট আন্দোলনে জওহরলাল নেহেরুর ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নির্জোটের একটু বানানটা ভুল আছে, মিস্টেক হয়ে গেছে, তোমরা একটুখানি ঠিক করে নিও। যাই হোক, 7 নম্বর যে প্রশ্নটা তোমাদের করতে হবে সেটা হলো, দেখে নাও তোমরা, ভারতের বিভাজনকে অনিবার্য ছিল? এই বিভাজনের জিন্নাহ কতটা দায়ী ছিল? এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 8 নম্বর ভারতের অর্থনীতি, সমাজ ও রাজনীতির উপর ভারত বিভাজনের প্রভাব। এটা কিন্তু 5এও আলাদা করে ছোটো ছোটো করে আসতে পারে, তাই এই কোয়েশ্চেনটা কিন্তু 5, 15 ইকুয়ালি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো হচ্ছে 10-এর প্রশ্ন। সে 10-এর প্রশ্ন তোমাদের কী কী করতে হবে সেটা একটুখানি ভালো করে দেখে নাও। 10 বলছি, 5-এর প্রশ্ন। সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো? অহিংস সত্যাগ্রহে গান্ধীজির ভূমিকা আলোচনা করো। 2 নম্বর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। মাউন্ট ব্যাটেন, এই প্রশ্নটা ভালো করে করবে। মাউন্ট ব্যাটেনের পরীক্ষায় কিন্তু আসার চান্স অনেক বেশি। পরের যে প্রশ্নটা দেখো 3 নম্বর ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো এবং কাশ্মীর সমস্যার উৎসগুলি আলোচনা করো। ছোট ছোট করে লিখে রাখবে, সংবিধানের বৈশিষ্ট্য 4-5টা লিখলেই হয়ে যাবে। 4 নম্বর পুনা চুক্তি, তেভাগা আন্দোলন ও ক্যাবিনেট মিশনের ওপর টিকা লেখো। 5 নম্বর পঞ্চশীল নীতি ও ওয়েভেল পরিকল্পনা সম্পর্কে যা জানো আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ, ছোট ছোট করে টিকাগুলোকে কমপ্লিট করবে। যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। 6 নম্বর রাওলাট সত্যাগ্রহ আইন ও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো। দুটো একই প্রশ্ন, মিক্সভাবে করে রাখবে, কারণ রাওলাট সত্যাগ্রহের উপর ডিপেন্ড করে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হয়েছিল, তাই সেইভাবেই উত্তর তৈরি করবে। চৌরি চৌরা ঘটনা কি? 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো।
এই কটা কোয়েশ্চেনও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই রওলাট সত্যাগ্রহ লিখে জালিয়ানওয়ালাবাগ ফলাফল, আবার যদি জালিয়ানওয়ালাবাগ দেয় তাহলে রওলাট সত্যাগ্রহ আইনটা লিখে তারপর জালিয়ানওয়ালাবাগ লিখবে। তো এইভাবে উত্তরগুলোকে তৈরি করবে, তাহলে ভালোভাবে মুখস্থ করতে পারবে বা বুঝতে পারবে। 8 নম্বর, 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত ভারতের পাকিস্তানের সম্পর্ক কেমন ছিল আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন, লাহোর অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। যদি তোমাদের প্রশ্নের উত্তরের প্রয়োজন হয়, আবারও বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করো, আমি উত্তর দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। যারা নতুন আছো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, বা ভিডিওটাকে একবার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। খুব তাড়াতাড়ি ইংলিশের ভিডিও নিয়েও আমি চলে আসছি। আউট অফ বিজনেস বা তোমাদের আর যেগুলো রয়েছে তার শর্ট কোয়েশ্চেনের ওপর খুব তাড়াতাড়ি আমি ভিডিও করব। অন্যান্য আইডিসি পেপারগুলোর ওপরও ভিডিও করব। তাই চ্যানেলের সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।